আমার পিতাকে জুডিশিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে বললেন মাসুদ সাইদি। আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন করা উচিত বললেন ডক্টর তাহের। জানাবো দ্রুত সময়ের মধ্যে ঢাকা বারের নির্বাচনের দাবি নূরের। দোকানে বাকি পরিশোধ না করায় আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি। এবং সর্বশেষ জানাবো গুতারেসের সফর বাংলাদেশের সংস্কার এজেন্ডাকে আরও শক্তিশালী করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমার পিতাকে জুডিশিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে বললেন মাসুদ সাইদি। মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া প্রয়াত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদিকে জুডিশিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে বলে মন্তব্য করেছেন তার ছেলে মাসুদ সাইদি। মাসুদ সাইদি বলেন, যারা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছে তারা অবশ্যই শাস্তি পাবে। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের লোক। এখানে তারা বিভিন্ন পদে আসেন। তাদের কারণে আমরা আমার বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছি না। সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলা করব। মাসুদ সাইদি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশের রাজনীতিক তথা সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামী লীগ আমাদের নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য 17 বছর লড়াই করেছে। 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর এই দেশের মানুষের সবচেয়ে বড় বিজয় হচ্ছে 24-এর 5ই আগস্টের বিজয়। আমি বা আমার সংগঠন পরিবারতন্ত্রে বিশ্বাসী নই। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করি না। সংগঠন যাকে যোগ্য মনে করে তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাদিকে যোগ্য মনে করে পিরোজপুরের 2টি আসনে মনোনয়নের ঘোষণা দিয়েছে। আগে স্থানীয় নির্বাচন পরে জাতীয় নির্বাচন করা উচিত বললেন তাহের। বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের বলেছেন, মানুষের ভোগান্তি লাঘবে আগে স্থানীয় সরকার পরে জাতীয় নির্বাচন করা উচিত। আমরা স্থানীয় নির্বাচন আগে চাওয়ার কারণ হচ্ছে এটা নন পলিটিক্যাল নির্বাচন। তিনি বলেন, আজকে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মানুষ কাগজপত্রের জন্য ভোগান্তি পোহাচ্ছেন। জন্ম সনদ, মৃত্যু সনদ, চারিত্রিক সনদপত্র পাচ্ছে না। এই নির্বাচনটি রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে। স্থানীয় সরকার নির্বাচন শেষ করে সব রাজনৈতিক দলের নেতারা বসে আলোচনা করা উচিত। তারপর আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটি সমাধানে পৌঁছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া উচিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে দোয়া মাহফিলে ডক্টর তাহের বলেন, আমাদের রাজনীতি হওয়া উচিত ছিল একটি জবাবদিহিমূলক ঐক্যের রাজনীতি। এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্যের, দলীয় স্বার্থ নয়, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা নয়। আমি জাতীয় সংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকে বলেছি, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য কয়েকটি বিষয়ে ইউনিটি অত্যন্ত জরুরি। এক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য এখানে কোনো ভিন্নতা আসতে পারে না। 2, টেকসই গণতন্ত্র। এখানে দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। যদি আমরা দ্বিমত করি তাহলে সকল শহীদদের সঙ্গে আমাদের বেইমানি করা হবে, কারণ এই লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। 3, স্বচ্ছ নির্বাচন এবং 4, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। দ্রুত সময়ের মধ্যে ঢাকা বারের নির্বাচনের দাবি নূরের। দ্রুত সময়ের মধ্যে ঢাকা বার নির্বাচনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, আওয়ামী লীগের আমলে আদালত চলত শেখ হাসিনার নির্দেশে এবং মামলার রায় আসত গণভবন থেকে। জুলাই গণ অভ্যুত্থানের পর আদালতগুলোতে আর দখলদারিত্ব চলতে দেওয়া হবে না এবং সব দলের আইনজীবী সমান অধিকার পাবে। নুরুল হক নূর বলেন, ঢাকা বারে এডহক কমিটি রয়েছে। সব দলের অংশগ্রহণে দ্রুত সময়ের ভেতরে ঢাকা বারের নির্বাচনের দাবি জানাচ্ছি। বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের সদস্য সচিব ও গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী বলেন, এডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করে ঢাকা বারের নির্বাচন প্রলম্বিত করার কোনো সুযোগ নেই। আইনজীবী অধিকার পরিষদ সারা দেশের সাধারণ আইনজীবীদের অধিকার নিয়ে কাজ করবে। দোকানের বাকি পরিশোধ না করায় আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি। দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আলম খাদ্য ভাণ্ডার থেকে গোখাদ্য বাকি নিয়ে টাকা পরিশোধ না করায় এক আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত 9টার দিকে চিরিরবন্দর স্টেশন রোড হাসপাতালে মোড়ে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলার আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অনিমেষ রায় আলম খাদ্য ভাণ্ডারের স্বত্বাধিকারী মোজাম্মেল হক আলমের কাছ থেকে প্রায় 1 বছর আগে 2600 টাকার গোখাদ্য বাকি নেন। এরপর আর টাকা পরিশোধ করেনি। মঙ্গলবার রাত 9টার দিকে দোকানের সামনে এলে তার কাছে পাওনা টাকা চান দোকানদার।
তখন ওই আওয়ামী লীগ নেতা কিসের টাকা পাও বলে দোকানদারের গায়ে হাত তুলেন। এ সময় স্থানীয়রা সহ আশেপাশের দোকানদাররা তাকে দেয় গণপিটুনি। আলম খাদ্য ভাণ্ডারের স্বত্বাধিকারী মোজাম্মেল হক আলম বলেন, আওয়ামী লীগ নেতা অনিমেষ উকিল আমার কাছে 1 বছর আগে আমার দোকান থেকে গোখাদ্য বাকি নিয়ে আর টাকা পরিশোধ করেনি। আজ দোকানের সামনে দেখা পেয়ে টাকা চাইলাম, তখন কিসের টাকা পান বলে আমার গলার কলার ধরে আমার গায়ে আঘাত করেন তিনি। পরে আমার সাথে দোকানদার ও স্থানীয়রা তাকে মারধর করেছেন। গুতারেসের সফর বাংলাদেশের সংস্কার এজেন্ডাকে আরও শক্তিশালী করেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতারেস 4 দিনের বাংলাদেশ সফর শেষ করে কর্মস্থলে ফিরেছেন। বৈদেশিক সম্পর্ক বিশ্লেষকরা এটিকে এই সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন, বিশেষত যখন দক্ষিণ এশীয় এই দেশটি একটি চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছে। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, নিশ্চিতভাবেই এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, বিশেষত এমন একটি সময় যখন বাংলাদেশে একটি রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। সামনে নির্বাচনের চ্যালেঞ্জিং সময় আসছে, সংস্কারের উদ্যোগ চলছে এবং রোহিঙ্গা সংকটের মতো অন্যান্য বাহ্যিক বিষয়সমূহ অনিশ্চিত অবস্থায় রয়েছে। তিনি বলেন, যদি বিদেশি বন্ধুরা এই সংকটময় পরিস্থিতিতে আমার পাশে দাঁড়ায়, তবে এটি দেশের জন্য সর্বোপরি একটি ভালো সংকেত। জাতিসংঘ মহাসচিবের থেকে ভালো আর কেই বা হতে পারে, যিনি এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের পাশে থাকবেন এবং বাহ্যিক বিষয়ের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় সহায়তা করবেন। সাবেক এই কূটনীতিক বর্তমানে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট নামের একটি বেসরকারি থিঙ্ক ট্যাঙ্কের নেতৃত্ব দিচ্ছেন। সফরকালে গুতারেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করে উল্লেখযোগ্য পরিবর্তন এবং সংস্কারের কারণে বাংলাদেশে এই যে গুরুত্বপূর্ণ মুহূর্ত অতিক্রম করছে তা উল্লেখ করেছেন। জাতিসংঘের মহাসচিব 10 লাখেরও বেশি রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে ইফতার করেছেন। পবিত্র রমজান মাসে সফর করার জন্য এই বিশেষ সুযোগটি তার পক্ষে গ্রহণ করা সম্ভব হয়। জাতিসংঘ গুতারেসের সফরের শেষে দেওয়া এক বিবৃতিতে একথা জানিয়েছে। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সময় গুতারেস কঠোরভাবে অনুদান কর্তন করার ফলে হুমকির মুখে থাকা খাদ্য সরবরাহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ত্রাণ প্রচেষ্টার কারণে সৃষ্টি হতে পারে এমন অধিকতর দুর্দশা রোধে তার ক্ষমতার থাকা সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে বৈষম্যের শিকার জনগোষ্ঠীর একটি হিসেবে উল্লেখ করেন। মিয়ানমারে উদ্ভূত পরিস্থিতি এবং অনুদান কর্তন করার কারণে যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সহায়তা কর্তন করা অপরাধ। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো যখন প্রতিরক্ষা ব্যয় দ্বিগুণ করতে ব্যস্ত, তখন বিশ্বজুড়ে মানবিক সাহায্যের ক্ষেত্র ক্রমশ সংকুচিত হচ্ছে। জাতিসংঘের প্রধান বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করেন যে রাজনৈতিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে শান্তি আনয়ন, জাতীয় সংলাপ, আস্থা এবং নিরাময় প্রবর্তনে জাতিসংঘ বাংলাদেশকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত। এর আগে শুক্রবার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রবর্তিত সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। আমি সংস্কার প্রক্রিয়ার প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করতে চাই। আমরা আপনাদের সংস্কারকে সমর্থন করতে এখানে এসেছি। আপনাদের জন্য শুভকামনা জ্ঞাপন করছি এবং এর জন্য আমরা কি করতে পারি আমাদের জানান। গুতারেস তাদের বৈঠক চলাকালে ডক্টর ইউনূসকে কথা বলেন। আমি জানি সংস্কার প্রক্রিয়া জটিল হতে পারে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে সংস্কারসমূহ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে দেশটিকে ধাবিত করবে এবং দেশের প্রকৃত রূপান্তর ঘটাবে। এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশে সফর করার জন্য জাতিসংঘের মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার এই দেশে আসার এর থেকে ভালো সময় আর হতে পারে না। আপনার এই সফর কেবল রোহিঙ্গা জনগণের জন্যই নয়, বরং বাংলাদেশের সব মানুষের জন্য সময় উপযোগী। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির এবং আরও বেশ কয়েকজন বিশেষজ্ঞ এর আগে বলেছিলেন যে জাতিসংঘ মহাসচিব জুলাই আগস্ট বিদ্রোহের পর প্রথমত এদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নেন এবং আসন্ন নির্বাচনের সময় কারিগরি বিষয়ে সহায়তা প্রদানের পরিকল্পনা তৈরি করেন। বিশেষজ্ঞদের মতে এই সফরের দ্বিতীয় কারণটি হলো দৃশ্যত মানবিক তহবিল সংগ্রহের প্রচেষ্টা চালাতে রোহিঙ্গা সংকটের দিকে মনোনিবেশ করা। যেহেতু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য বন্ধ করে দেওয়ায় কানাডা বাংলাদেশের জন্য সহায়তা ঘোষণা করে। হুমায়ুন মনে করেন এই ক্ষেত্রে জার্মানি একটি সক্ষম বিকল্প ছিল, কিন্তু মিয়ানমার এবং দেশটির রাখাইন রাজ্যে অস্থিরতা এবং গৃহযুদ্ধ তার সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের জন্য একটি বিশাল ঝুঁকি তৈরি করেছে, কারণ এই অবস্থার ফলে বাংলাদেশে আরও রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার প্রচেষ্টা দেখতে পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশ একেবারেই চায় না। হুমায়ুন কবির বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে যে তারা এই বছরের শেষের দিকে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন করবে এবং এই ক্ষেত্রে জাতিসংঘের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ,
কেননা জাতিসংঘের মহাসচিবের কথার গুরুত্ব ব্যাপক। তাই তার সফর বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে উল্লেখ করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।